যেমন এই বছর এর কথা বলি, এই বছর বলতে গত বছরের কথাই বলি। তো আমাকে আজি সাহেবরা জিজ্ঞেস করতেছে বারবার যে আপনি কত নম্বর রুমে থাকেন। আমি বলছি আমি আছি এখানে উপরে এক রুমে থাকি। আমি রুম নম্বর বলি না, কারণ হচ্ছে আমি জানি যে যদি আমার রুম নম্বর বলে দেই তাহলে হাজি সাহেবরা এসে রুমের মধ্যে ঝামেলা করবে, মানে সবাই রুমে এসে উঠবে। কোনো না কোনোভাবে আমার রুম নাম্বার পেয়েছে, হাজি সাহেবরা অনেক হাজি এসে উপস্থিত, বলে যে শেখ আমাদের হজের এই দশা। তখন আমি বললাম যে আমার কাছ থেকে হজের মাসালা না নিয়ে যিনি আনছেন তার কাছ থেকেই মাসালা নেন, এটা আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। কারণ এখন যদি আমি বলি যে আপনার হজ হয় নাই, এখন আপনি গিয়ে তার সাথে ঝগড়া করবেন, ঝামেলা হবে। কারণ সে মনে করবে যে সাইফুল্লাহ ভাই যদি এখানে না থাকতো তাহলে তো আমি ম্যাটটা খেতাম না, স্বাভাবিক কথা, ঠিক না? সুতরাং আমি থাকাটা এখানে মানে তার একটা বড় সমস্যা হয়ে গিয়েছে। আসল ব্যাপার হচ্ছে কি, আসল ব্যাপার কিন্তু তার দোষ নয়, দোষ কিন্তু তার নয়, দোষটা হচ্ছে আমাদেরই। কারণ ইবাদত আপনি করতে গিয়েছেন, ইবাদত আপনার, ইবাদত আপনাকেই জানতে হবে, ঠিক না? ইবাদত তো আপনাকে, তিনি যে সাপোর্ট এজেন্সি যে সাপোর্ট দিবেন সেটা এজেন্সির পক্ষ থেকে আমাদের শফিক ভাই সুন্নাহ ট্রাভেলসের যিনি দায়িত্বশীল, তিনি ইতিমধ্যে এজেন্সির পক্ষ থেকে কী কী সাপোর্ট দিবেন সেটা বলে দিয়েছেন। এজেন্সির সাপোর্ট একটা বিষয়, আরেকটা হচ্ছে আপনার ইবাদত, এটা আপনার ইবাদত আপনাকেই পালন করতে হবে। এখন আপনি যদি বলেন যে আপনি যেহেতু আমাকে হজে নিয়ে আসছেন, আপনি মাথায় করে আমাকে তওয়াফ করান, এটা কি তিনি করাবেন যে আপনার মাথার উপর আমরা তওয়াফ করব? অনেক হাজি সাহেব মনে করেন যে আমি যেহেতু টাকা দিয়ে হজে যাচ্ছি, এজেন্সির দায়িত্ব হচ্ছে আমাকে মাথায় মাথায় করে মানে সব জায়গায় নিয়ে যাবে। না, এটা এজেন্সির দায়িত্বের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে, কিছু তার কর্তৃত্বের মধ্যে আছে, কিছু তার কর্তৃত্বের মধ্যে নাই। আর আপনাকেই আপনার বিষয়টি বুঝে নিতে হবে, কারণ ইবাদতটা কার? ইবাদত কার? আপনার ব্যক্তিগত ইবাদত। ইবাদত কিন্তু এজেন্সির ইবাদত নয়। এজেন্সি আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনার যাওয়ার, আপনার থাকার, আপনার খাওয়ার, আপনার অন্যান্য সুযোগ সুবিধাগুলো, যে ফেসিলিটিগুলো দরকার সেই ফেসিলিটিগুলো দিচ্ছে। বাট আপনার ব্যক্তিগত ইবাদতের বিষয়গুলোকে অবশ্যই আপনাকেই কী করতে হবে, সেগুলো আপনাকেই নিশ্চিত করতে হবে। এই কথাগুলো আমি এই জন্য বললাম, আমরা অনেকেই এই জায়গায় গলদ করে যাই, ভুল করে যাই। সেটা হলো এই হজ এ চলে যাই, প্রথম থেকে কোনো সিদ্ধান্ত নেই, ঠিক হজে যাওয়ার এক সপ্তাহ আগে সিদ্ধান্ত বা 2 সপ্তাহ আগে সিদ্ধান্ত করে তারপরে হজে চলে যাই, হজের মাসআলা, হজের বিধিবিধান সম্পর্কে মোটেও জানি না। তারপরে দেখা যাচ্ছে যে এদিকে লোকেরা যেদিকে যাচ্ছে এদিকে চলে যাচ্ছি, এই লোকে এখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেছে, কেউ এখানে গিয়ে সিজদা দিচ্ছে, কেউ ওখানে গিয়ে এই করতেছে, কেউ ওখানে মাটি নিয়ে উঠাচ্ছে, কেউ ওখানে পাথর উঠে নিয়ে আসতেছে, আর আপনিও তার সাথে সাথে সে যেভাবে করতেছে সেভাবে করতেছেন। কিন্তু আসলে এটা হজ না, এটা কি নয়, হজ নয়। হজ হচ্ছে আপনাকে জানতে হবে যে কোথায় কী করতে হবে, কোথায় আপনার জন্য কী করণীয় রয়েছে।